বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের পাটিগণিত অধ্যায়ে 2-এ 2.1 তোমাদের প্রথম থেকে শুরু করব। তোমাদের মেন বইয়ের অঙ্কগুলি আজকে একটু দেখাবো। পর্যায়ক্রমে তোমাদের এই অধ্যায়ের সৃজনশীলগুলো দেখাবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে। আশা করি তোমাদের অধ্যায় 2-এর অঙ্কগুলো বুঝতে পারবে। অধ্যায় 2-এর অঙ্কগুলোর মধ্যে রয়েছে লাভ ক্ষতি, যেটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রিলেটেড। আর রয়েছে তোমরা তো জানো যে সরল মুনাফা, এবং অধ্যায় 2.2 রয়েছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার একটা সংমিশ্রণের কিছু অঙ্ক। এই 3টা ঘটনা তোমাদের রয়েছে। আজকে আমরা তোমাদের সাথে আলাপ করব লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। লাভ ক্ষতির অঙ্কগুলো নির্ভর করে ব্যবসার ক্ষেত্রে। আমরা যখনই যারা ব্যবসা করে সাধারণত তাদের ক্ষেত্রে এটা লাভ ক্ষতি নির্ভর করে। ধরো তুমি বাইবেল থেকে কিছু একটা জিনিস ক্রয় করলাম, কিছু দ্রব্য ক্রয় করে পাইকারিভাবে ক্রয় করে আবার পল্লী বিদ্যুৎ এসে বিক্রয় করলাম। তো ধরো তুমি ওখানে যে বস্তুটা ক্রয় করছো সেটা 20% লাভ দিয়ে এবারে বা 10% লাভ দিয়ে এখানে বিক্রয় করলাম প্রথম ক্ষেত্রে। তারপর তোমাকে হিসাব করে দেখা যাবে যে কতটা লাভ হলো বা ক্ষতি হলো। এই টাইপের কিছু অঙ্ক আছে। তারপর আছে কিছু কিছু দ্রব্য আছে একটা নির্দিষ্ট দামে ক্রয় করে আবার আর একটা নির্দিষ্ট দামে বিক্রয় করলে তখন লাভ বা ক্ষতি হয় কীভাবে, সেগুলোর সম্পর্কে আমি একটু আলোচনা করব। প্রথমে আসো আমরা যে এই বাইবেলের কথা বললাম সেই ধরনের একটা অঙ্ক নিয়ে আসি। দেখো অঙ্কটা হলো এরকম যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এখানে একটু যদি খেয়াল করো 2টা স্টেপ আছে। অর্থাৎ এই যে বাইপেলে অর্থাৎ খুচরা পাইকারি বাজারে যে বড় বাজারে যে এটা প্রথমে বিক্রয় করছে সেও 20% লাভ করছে, কারণ তার সে যার কাছ থেকে কিনেছে সেখান থেকে 20% লাভ করছে। তারপরে তুমি এনে আবার বিক্রয় করছো, সেখানেও 20% লাভ করছে। সমস্ত লাভটুকুর উপর নির্ভর করছে এই খুচরা কত টাকা বিক্রয় করছে তার উপরে। এখন তবে দ্রব্যটি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতা অর্থাৎ মূল যে প্রস্তুতকারী অর্থাৎ যে ক্ষেত করে এই সবজিটা উৎপাদন করছে বা কিছু প্রস্তুত করেছে তা সে কত টাকা লাভ করলো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমত এখানে আছে, আমরা চলে যাবো এখানে এখানে খুচরা বিক্রেতা। তাহলে এই অঙ্কটার সমাধানে চলে যাও। আমরা মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 20% লাভে সে 20% লাভে বিক্রয় করছে। বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা, এটা বা 120 টাকা। এখন এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আছে, খুচরা বিক্রেতা আমরা ক্রয় মূল্য বের করব। আর তোমরা তো জানো যেটা মূল্যটা বের করবা সেটা যাবে ডানে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 120 টাকা। 120 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। অত কথাটা আমি লিখলাম না। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 ডিভাইডেড বাই 120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এখানে কত আছে? 576 টাকা।
ক্রয় মূল্য হবে কত? 100 ইন্টু 576 ডিভাইডেড বাই 120 টাকা। এই অঙ্কগুলি সাধারণত তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, এই জন্য কাটাকাটি করে করা যাবে না তা আমি বলছি না, করতে গেলে অঙ্কটা কেটে দিবে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। যেহেতু এখন অঙ্কে ক্যালকুলেটর ইউজ করা যায়, আমরা এই ধরনের ঝুঁকি নেব না। আমরা সবসময় ক্যালকুলেটর সলভ করে অঙ্কগুলো করব। 480 টাকা। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা কোথা থেকে কিনছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান কত? 480 টাকা। তা আমরা পেলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা, কারণ খুচরা বিক্রেতা এই দ্রব্যটি ক্রয় করেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, আর পাইকারি বিক্রেতা যে দামে বিক্রয় করছে খুচরা বিক্রেতা সেই দামেই ক্রয় করছে, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন আমাকে অঙ্কটা চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। ঠিক একই স্টেপের অঙ্কগুলা, যে পাইকারি বিক্রেতা আবার 20% লাভ করছে, এই একই রকম লিখলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আমরা অলরেডি পেয়ে গেলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতা সে কি করছে? 20% লাভ করছে। ওই একই দ্রব্য পাইকারি বিক্রেতার 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা বা 120 টাকা। আমি এটা দুই স্টেপে লেখা দেখাইছি। একবার বলেছি যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, সেভাবে লেখলেও হয়। আবার যদি লেখো যে ক্রয় মূল্য 100 টাকা হলে, এটা শব্দের অর্থ কিন্তু মনে করি, হলে মানে ধরি, এটা কিন্তু ওই একই অর্থ প্রকাশ করে। অনেকে কিন্তু ভিন্ন অর্থ বুঝে, যারা বুঝতে পারে না মনে করে যে তাহলে মনে করি লিখছে কেন, আবার বলে হলে লিখছে কেন। তো হলে মানে একটা শর্ত জুড়ে দিচ্ছে। 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে এখন তোমাকে যেহেতু চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্যটা যেহেতু চাইছে সেটা দিতে হবে ডানে। তাহলে ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার আমরা এখানে লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বিক্রেতার ক্রয় মূল্য চাইছে, তার বিক্রয় মূল্য হবে এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ওখানে আমরা পেয়েছিলাম 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 480 ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেশন করলে আসে কত? 400 টাকা। তাহলে নির্ণয় উত্তর কি? পাইকারি বিক্রেতার নির্ণয় উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ সে উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করছে, ক্রয় মূল্য 400 টাকা। উৎপাদনকারীর কাছ থেকে, আবার এটা 3 স্টেপে উৎপাদনকারীটাও আসতে পারে, অনেক ক্ষেত্রে সেটা খেয়াল করতে হবে। তবে আমি আজকে বইয়ের অঙ্কগুলোই দেখাবো। এবার আমরা অন্য একটা অঙ্ক চলে যাব, সেটা হলো অঙ্ক নাম্বার 2। দুই নম্বর অঙ্কটা একটু দেখো। তোমাকে বলছে একজন দোকানদার কিছু ডাল
কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। অঙ্কটা একটু সবসময় পড়ার পরে বিলেই দেখবে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। এবার কিছু ডাল, কি পরিমাণ ডাল চায় তা কিন্তু বলেনি। তাহলে মনে করি এখানে সমাধানের ক্ষেত্রে আমরা ধরতে পারি, মনে করি 100 টাকার ডাল 5% ক্ষতিতে কিছু ডাল বিক্রয় করার 5% ক্ষতি হলো। তাহলে 5% ক্ষতিতে তাহলে কি 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে ডালের ক্রয় মূল্য, কিছু ডাল মানে ডালের ক্রয় মূল্য যত পরিমাণ ডাল হোক তার ক্রয় মূল্য ধরেছি আমরা 100 টাকা। 100 টাকা হলে বিক্রয় মূল্য এক ক্ষতি যেহেতু হয়েছে তো বিয়োগ 95 টাকা। একটু খেয়াল করো, আমি যেটা বলেছি যে ডালের ক্রয় মূল্য, ডালের বলছে এই জন্য যেটুকু ডাল সে বিক্রয় করেছে তার ক্রয় মূল্য, সেই পরিমাণ ডালের ক্রয় মূল্য আমরা লিখতে পারি, মনে করি নির্দিষ্ট পরিমাণ ডালের ক্রয় মূল্য বা বিক্রিত ডালের ক্রয় মূল্য, কথাগুলো একই। এত পেঁচিয়ে না লিখে সরাসরি ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100, শুধু যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি হলে এখানে বিক্রয় মূল্য হবে কম, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, কমে যাবে বিক্রয় মূল্য। তো এখন তোমাকে চাইছে তারপর বলছে আবার 6% লাভে, এটা একটা ডালের ক্রয় মূল্য। ইচ্ছা করলে তোমরা এটা পরের স্টেপে করতে পারো, আমরা 2 স্টেপে অঙ্কটা করে দিই, 1 স্টেপেও করা যায়, দরকার নেই। একটু লক্ষ্য করো যে এখানে একটা দাড়ি আছে, এই দাড়ি পর্যন্ত একটা অঙ্ক, এখানে কি আছে, এটা হলো বিক্রয় মূল্য, 5% ক্ষতি একটা শর্ত দেওয়া আছে। তো বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলবো সবসময়। তো এই শর্ত থেকে আমরা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমরা 2 স্টেপে করব, কারণ অঙ্ক তো সৃজনশীল। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য, ডালের বিক্রয় মূল্য 95 টাকা, ক্রয় মূল্য হবে 100 টাকা। একটু খেয়াল করো, ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 195 এত টাকা। ডালের বিক্রয় মূল্য এখানে আছে কত, 2375.00 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 × 2375.00 টাকা। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর দিয়ে রেজাল্ট আসে কত, 2500 টাকা, 00 টাকা। এখন আমরা 2500.00 টাকা যে আসছে সেটাকে, এটা হলো অরিজিনালি তার ক্রয় মূল্য। তো আমরা পেলাম ডালের ক্রয় মূল্যটা পেয়ে গেছি, অর্থাৎ ডালের ক্রয় মূল্য। পরীক্ষায় এগুলো এভাবে করা উচিত এই জন্য যে সৃজনশীলের ক্ষেত্রে দেখা যাবে প্রথমে তোমাকে বলতে পারে ডালের ক্রয় মূল্য বের করো, এবার বলতে পারে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। তাহলে
যেহেতু এটা আবার দ্বিতীয় আরেক স্টেপ আমরা সেখান থেকে লিখব। আমার এখানে ক্রয় মূল্যটা আছে, ক্রয় মূল্যটা রইল। অরিজিনালি ডালের ক্রয় মূল্যটা পেয়ে গেলাম। 6% লাভে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? যেহেতু লাভ হয়েছে তো বেড়ে যাবে বিক্রয় মূল্য, এত টাকা বা 106 টাকা। যেহেতু লাভ হয়েছে তো যোগ হবে। ডালের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 বাই 100 টাকা। আমরা আগেই ডালের ক্রয় মূল্যটা পেয়েছিলাম কত টাকা? 2500 টাকার ছিল, তার বিক্রয় মূল্য হবে 106 ডিভাইড বাই 100। এখানে হবে 100টা নিচে 2500 ডিভাইড বাই 100। উপরে নিচে আশা করি কোনটা যাবে তোমরা বোঝো, কারণ যেহেতু 8 এর ছাত্র 6 এ 7 এ 5 এ এই অঙ্ক তোমরা পড়েছো, একই রকমের অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা একটু দেখবে। তারপরে এই অঙ্কটার রেজাল্ট দাঁড়ালো 2650 টাকা। 2650 টাকা। তো ওইটা কত টাকায় বিক্রয় করতে হবে? উত্তর, নির্ণয় উত্তর কত? নির্ণয় উত্তর 2650 টাকায় সেটা বিক্রয় করতে হবে যদি 6% লাভ করতে হয়। এটা এইভাবে দুই স্টেপে, এক স্টেপে করা যায়। দুই স্টেপ করে লাভ হলো প্রথমে ঘ গ দুইটা অঙ্ক আলাদাভাবে পরীক্ষা আসবে, সেভাবে তোমরা করতে পারবা। আশা করি আমরা পরে আবার দেখাবো যখন সৃজনশীল করাবো। এবার আমরা তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো, একটু লক্ষ্য করো। আশা করি এগুলো তোমরা পারো, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো 3 নম্বর অঙ্কটা একটু দেখো। 30 টাকায়, তোমাদের কাছে বই আছে, বইয়ে দেখতে পারো 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অঙ্কটা একটু দেখে নাও বইয়ের সাথে মিলিয়ে, কারণ অনেক সময় দেখা গেছে অঙ্ক তুলেছে ভুল, তাহলে অঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 30 টাকায় 15টি দরে ও 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখো অঙ্কটা যদি আমরা তাকাই, দরে মানে 30 কতটি কলা কিনছে তা কিন্তু বলেনি, যাই কিনুক কলার সংখ্যা এখানে কোনো মুখ্য বিষয় নয়। দর বলতে মানে 10টির ক্রয় মূল্য 30 টাকা, আবার এক হাট থেকে কিনছে 10টি কলা কিনছে 30 টাকা করে, অনেকগুলো কলা কিনছে। আর এক হাট থেকে 15টি করে কিনছে 30 টাকা করে। এখন গড়ে তার দাম কত পড়লো একটি কলা, সেটা আমাকে বের করতে হবে। তারপরে একটা কলার বিক্রয় মূল্য গড়ে কত পড়লো। যদি দেখা যায় যে বিক্রয় মূল্য বেশি হয়েছে তাহলে লাভ হবে, যদি দেখা যায় বিক্রয় মূল্য কম হয়েছে তাহলে ক্ষতি হবে, সেটা আমরা বের করব। আর যদি দেখা যায় যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান হয়েছে তাহলে লাভও হবে না, ক্ষতিও হবে না। তো আমরা প্রথমে আসি, কলার ব্যবসা শুরু করি আমরা। তোমরা আবার কলার ব্যবসা শুরু করো না, যেহেতু লাভ হয়। তো দেখি লাভ হলে না শুরু করা যাবে, যদি লাভ না হয় তাহলে শুরু করে তোমরা লাভ নেই, তাই না? একটু দেখো প্রথম ক্ষেত্রে 10
একটি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য হবে কত? 30/10 ডিভাইডেড বাই সমান 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলার ক্রয় মূল্য কত? একই দাম 30 টাকা। এখানে একটু ভালো করে 30 টাকায় 10টি ও 15টি, মানে একটি কলার ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্যের মধ্যে আছি। গড় ক্রয় মূল্যটা কিভাবে বের করে একটু লক্ষ্য করো। সমান 2 টাকা। তা প্রথমে ক্রয় করছে একটি, পরের বার ক্রয় করছে একটির। প্রথম একটির ক্রয় মূল্য 3 টাকা পেলাম, পরের বার ক্রয় মূল্য পেলাম 2 টাকা। অতএব 1 + 1 বা 2টি কলার ক্রয় মূল্য, এই অঙ্কগুলো ঐকিক নিয়মের অঙ্ক। আমরা সাধারণত 2 + 5 এত বা 5 টাকা, 3 + 2 = 5 টাকা। অর্থাৎ একের হিসাবে যাবো, এই জন্য আমি বলছি একটি কলার ক্রয় মূল্য 2 টাকা পেলাম, বা 5/2 টাকা বা 2.5 টাকা। এবার একটা কলার ক্রয় মূল্য, আমরা গড় ক্রয় মূল্যটা পেয়ে গেছি। এবার একটা কলার আমরা বিক্রয় মূল্যটা বের করব, তখনই আমরা বুঝতে পারবো লাভ হবে না ক্ষতি হবে, ব্যবসা চলবে কি চলবে না। এবার একটা কলার ক্রয় মূল্যটা রইল 5/2 টাকা। এখন বিক্রয়ের পালা, বাইবেল থেকে কিনছো, এখন নবীনগর থেকে কিনছো, এবার পল্লী বিদ্যুৎ বিক্রয় করবা, কলা বিক্রয় করবা। 12টি কলার বিক্রয় মূল্য বিক্রয় করছে 1 ডজন, বা 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। বোকা মানুষ তো, লাভ হয়েছে না লোকসান হয়েছে বুঝিনি, আগে বিক্রয় করে নিয়েছে। একটি কলার বিক্রয় মূল্য কত? 30/12। তাহলে দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 × 2 = 12 আর 5 × 6 = 30, 2 টাকা। এখন একটি কলার ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তা, আইরে যে টাকায় কিনছে সেই টাকায় বিক্রি করছে, তাই এই ব্যবসা করে লাভ নেই। অর্থাৎ একটি কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কি সমান, সুতরাং কোনো লাভ বা ক্ষতি হয়নি। বাসায় যেমন ছিল তেমন, সুতরাং কষ্টটা পাও। কোনো লাভ বা ক্ষতি হয়নি। আর লাভ হয়নি আর ক্ষতি হয়নি, শতকরা বাইর করে তো প্রশ্নই আসে না। লাভ তো হতে হবে, লাভ হয়নি ক্ষতি হয়নি। তো এই জন্য ব্যবসা করতে গেলে একটু হিসাব করে করতে হবে, আগে হিসাব করে নিতে হবে, ম্যাথমেটিক্স একটু জানতে হবে, তারপরে ব্যবসা শুরু করলে ভালো হয়। তো যাই হোক, আমি মনে করি না যে তোমরা কলার ব্যবসা করবে। তোমাদের এই অঙ্কটা খালি একটু বোঝার জন্য, যে এই ধরনের অঙ্কগুলো বা ব্যবসাগুলো কিভাবে করতে হয় সেটা একটু জানার জন্য, যে আমরা কি করব, সবসময় একটার হিসাবে চলে আসবে, একটার লাভ বা ক্ষতি কত, একটার ক্রয় মূল্য বের করব, একটার বিক্রয় মূল্য বের করব। ওই একটা দিয়েই শতকরা লাভ বা ক্ষতি আমরা বের করতে পারবো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইজি, ক্লাস 5-এ ছিল, 4-এও ছিল মনে হয়, 6-এ ছিল, 7-এ ছিল। এই অঙ্কগুলি তোমাদের আর করিয়ে ধৈর্যচ্যুত করবো না। তোমরা বাসায় থেকো, ভালো থেকো, এবং অঙ্কগুলি বুঝতে না পারলে আমাকে জানিও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।